তোমরা অনেক দিন থেকেই আমার ভিডিওগুলোতে অনেক ধরনের কমেন্ট করছো এবং সেখানে বেশিরভাগই জানতে চাইছো যে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের যে জিওগ্রাফি এবং জিও ইনফরমেটিক্স যে বিভাগটা রয়েছে তার সম্পর্কে। তো তোমাদের সমস্ত প্রশ্নগুলোকেই আমি সিলেক্ট করেছি এবং সেগুলোরই উত্তর আজকের ভিডিওতে দেব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দাও, পাশাপাশি তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দাও যাতে করে এই ধরনের ভিডিওগুলো তোমরা পেতে পারো সবার আগে এবং পাশাপাশি তোমাদের বন্ধুরাও পেতে পারে। তো শুরু করা যাক। তো প্রথম প্রশ্ন হচ্ছে যে জিওগ্রাফি এবং জিও ইনফরমেটিক্স যে কোর্স সেটা কি। দেখো, এমএসসি করতে গেলে অনেকে জিওগ্রাফিতে এমএসসি করে, অনেকে আবার রিমোট সেন্সিং বা জিআইএস যেটাকে আমরা বলছি জিও ইনফরমেটিক্স সেটাতে রিমোট সেন্সিং করে। তো জিওগ্রাফি অ্যান্ড জিও ইনফরমেটিক্স যে কোর্সটা সেটা হচ্ছে একটা কম্বিনেশন কোর্স, যেখানে জিওগ্রাফি এবং জিও ইনফরমেটিক্স তোমরা দুটোরই অ্যাডভান্টেজ পেতে পারো। আশা করি এই জিনিসটা বুঝতে পেরে গেছো। অর্থাৎ তোমাদেরকে আলাদা আলাদা করে জিওগ্রাফিতে এবং জিও ইনফরমেটিক্সে মাস্টার্স করার দরকার নেই। এখানে যদি মাস্টার্স করো তাহলে জিওগ্রাফিরও অ্যাডভান্টেজ পাবে, জিও ইনফরমেটিক্সেরও অ্যাডভান্টেজ পাবে। তো এই কোর্সে অ্যাডভান্টেজ কী কী রয়েছে, যেমন ধরো তুমি যখন নেট পরীক্ষা দিবে তুমি জিওগ্রাফিরও নেট পরীক্ষা দিতে পারো, আবার রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএসেরও নেট পরীক্ষা দিতে পারো। তুমি জিওগ্রাফির ফিল্ড থেকেও চাকরি পেতে পারো, আবার রিমোট সেন্সিং জিআইএস থেকেও চাকরি পেতে পারো। তো এই কোর্সটার স্পেশাল পেপার হিসাবে কিন্তু জিও ইনফরমেটিক্স তোমরা নিতে পারো, কারণ মাস্টার্সে থার্ড সেম এবং ফোর্থ সেমে ডেজার্টেশন এবং স্পেশাল পেপার থাকে। তো স্পেশাল পেপারে তোমরা জিওগ্রাফি এবং জিও ইনফরমেটিক্স কোর্সটাকে নিতে পারো এবং তার উপর মানে এই যে জিও ইনফরমেটিক্স কোর্সটাকে নিয়ে তার উপর ভিত্তি করে তোমরা কিন্তু যে বিভিন্ন যে জিও ইনফরমেটিক্সের যে জবগুলো রয়েছে সেইগুলো পেতে পারো, ম্যাপ তৈরি থেকে শুরু করে আরও অন্যান্য যে জবগুলো রয়েছে। নেক্সট হচ্ছে যে ডিপার্টমেন্টে কি ল্যাব আছে। দেখো, গতবার এই ডিপার্টমেন্টটা লঞ্চ করেছে, সে এখনও পর্যন্ত সেইভাবে মানে স্ট্রং জিআইএস ল্যাব কিন্তু তৈরি হয়নি, এটা কিন্তু তোমাদেরকে জেনে রাখতে হবে। নেক্সট হচ্ছে কতজন ফ্যাকাল্টি রয়েছে। দেখো, এই যে ডিপার্টমেন্টটা এখানে মোট 9 জন ফ্যাকাল্টি এখনও রয়েছে এবং এই বছর শুনছি আরও নতুন ফ্যাকাল্টি ইনক্লুড হবে। তো 9 জন ফ্যাকাল্টির নাম কিন্তু আমি এই লিস্টে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে ওয়েবসাইট থেকে গিয়েও দেখে নিতে পারো। নেক্সট হচ্ছে সিট ক্যাপাসিটি কেমন। মোটামুটি 90টা সিট রয়েছে, তার মধ্যে এবার যাদের কাস্ট ক্যাটাগরি আছে সেই অনুসারে হয়তো ভাগ করা আছে, আর জেনারেলদের জন্য আছে। তো ওভারঅল সিট হচ্ছে 90টা এবং যেহেতু এর আন্ডারে কোনো কলেজ নেই তাই তোমরা যে কোনো ইউনিভার্সিটি থেকে অ্যাপ্লাই করলে তোমাদের জন্য কিন্তু 90টা সিটই রয়েছে। তুমি যদি বর্ধমানে অ্যাপ্লাই করো তাহলে বর্ধমান ইউনিভার্সিটির যদি স্টুডেন্ট হও তাহলে তোমার জন্য 80% থাকে, আর আদার্স ইউনিভার্সিটি বর্ধমানে অ্যাপ্লাই করলে 20% থাকে, কিন্তু এক্ষেত্রে একদম 100% সিট ইজ ওপেন ফর অল। নেক্সট হচ্ছে কত টাকা টোটাল লাগে। দেখো, আমি যতদূর জানি জিও ইনফরমেটিক্স বা জিআইএস করতে গেলে মোটামুটি প্রতি মাসেই কাজী নজরুল ইউনিভার্সিটিতে সম্ভবত বোধহয় 23,000 টাকা করে সেমিস্টার ফিস লাগে, কিন্তু এখানে যে ফিসটা লাগবে জিওগ্রাফি অ্যান্ড জিও ইনফরমেটিক্সে সেটা হলো তোমাদের অ্যাডমিশনের ক্ষেত্রে লাগবে ওই 11,700 বা 800 টাকা মতো, অ্যাপ্রক্স 12,000, আর প্রতিটা সেমিস্টারে লাগবে 7,000 করে। অর্থাৎ টোটাল যদি 40,000 টাকা দাও তাহলে কিন্তু তোমাদের জিওগ্রাফি অ্যান্ড জিও ইনফরমেটিক্সের কোর্সটা কমপ্লিট হয়ে যাবে। এবং সবথেকে লাস্ট যে কোশ্চেনটা এবং যেটা অনেকেই করেছে সেটা হলো যে কম্পিউটার কি ম্যান্ডেটরি। দেখো, যেহেতু কোর্সটা জিআইএসে তো তোমাদের পার্সোনাল কম্পিউটার বা ল্যাপটপ থাকাটা কিন্তু দরকার, কারণ যদি ক্লাসে তোমরা যেগুলো শিখবে সেগুলো তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। ইভেন এরকম নয় যে মানে জোর করে কিনতেই হবে, যদি ফিনান্সিয়াল কন্ডিশন না থাকে না কিনলেও পারো, তোমরা যদি কোনো বন্ধুদের নিয়ে যদি চালিয়ে নিতে পারো বা অন্য কোনো ব্যবস্থায় অ্যাপ্লাই করতে পারো তো আলাদা ব্যাপার। কিন্তু জিওগ্রাফি হায়ার স্টাডি করতে গেলে কম্পিউটার কিন্তু বা একটা ল্যাপটপ কিন্তু কিনতে হয়, এবং তোমরা কোন ধরনের ল্যাপটপ কিনবে সেই সম্পর্কে যদি ভিডিও চাই তো আমি বলে দেবো আমি কী ধরনের ল্যাপটপ কিনেছি বা কি এই সম্পর্কিত ভিডিও আমি দিয়ে দেবো, এবং পরের ভিডিওতে সেই ল্যাপটপটার লিঙ্কও আমি শেয়ার করে দেবো। তো যাই হোক, এই কোশ্চেনগুলো বাদ দিয়েও তোমাদের যদি কোনো বিষয়ে কোনো কোয়ারি থাকে, কিছু যদি জানতে চাও তো তোমরা কমেন্ট করো, আমি আবার আরেকটা ভিডিওতে তোমাদেরকে উত্তর দেবো। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। তো সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করো।